আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 28 রমজানে কি কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আগেই বলে দিই, আজকে রাত 12টার সময় আমার হ্যাপি বার্থডে টু ইউ, মানে আমার জন্মদিন। তোমরা সবাই ঠিক 12টার সময় আমাকে একটা উইশ করবা, ওকে? আমার যত যারা ভালোবাসে, আমার যত মানুষ চেনে, সবাই আমাকে আজকে রাত 12টার সময় ঠিক উইশ করবো। আমি কিন্তু তোমাদের সবার অপেক্ষায় থাকবো, ওকে? এটা আমি আগেই বলে দিলাম। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে 28 রমজানে আমি আমার বান্ধবীর বাসায় চলে যাইতে আছি। আজকে কোনো বাসায় সেহরি খাইছি, কোনো কিছু ভিডিও করিনি, কারণ ওইসব মানে বললাম যে আমার ঘরে যা কাজ করছি তাতে আমার মন চায় না যে আমি একটা ভিডিও করি। এই জন্য ভাবতেছি ওদের বাসায় যখন ইফতারের দাওয়াত দিচ্ছে, তো ইফতার করতে যাবো। বাসায় যা যা করছি ওইগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, আজকে সারা রাত কাটিয়ে যাবে, তারপর তোমার দেখা শেষ হবে না, ঠিক আছে? এর জন্য ভাবতেছি ওদের বাসায় যখন যাবো, ওদের বাসার সামনে ভিডিও করি। তো এখানে আমি রেডি হইতেছিলাম, এখানে 5টা বাজে তখন রেডি হইতেছিলাম, মানে এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাইতে বলছে। কিন্তু আজকে কতগুলো মাছ আনছে আর ঘরের কাজ করছি, মাছ করছি, যার কারণে এত পরিমাণ দেরি হয়েছে যে বলার বাইরে। আমাদের ইফতারের আগে 5 মিনিট আগে যাই ওদের বাসায় উঠছি। তারপরে এখানে মনে করো মানে আমি রেডি হইতেছি, বাবু এখানে দুষ্টুমি করতে আছে। এখানে গাড়ির জন্য মেইন সমস্যা, মানে এইখানে আমাদের এলাকায় একটা সমস্যায় রেডি হয়ে থাকার পরে কোনো গাড়ি পাওয়া যাবে না। পরে রিক্সা উঠে নিলাম, এখানে রিক্সা উঠতে পারি নাই। এর মধ্যে আম্মু ওই আর কি বাবুরে নিয়ে আইসে। এখন বাবু আমার বোরখা পরা দেখে এখন যে যাইবে, এখন যে কান্না শুরু করছে, এখন ওর কান্না থামায় কি? ওর নিয়ে শিকা করতে করতে আরো মনে করো 5:30 বাজে গেছে। বাসায় সামনে বসে 5:30 বাজছে, ওদের বাসায় তো আরো মানে দেরি হয়েছে। ওরে রাইতে যাইতে যা কষ্ট হয়েছে, পরে রিক্সা ওদের বাসার সামনে নামাবো। অটোতে মটোতে গেলে তাইলে আজকে অনেক দেরি হয়ে যাবে, আজকে আর যাই ইফতার করতে পারবো না। এর জন্য আর কি মানে যত শর্টকাট রাস্তা আছে ওইখান থেকে গেছে। তো গ্রামের ভিতরে তোমাদের দেখছে কি সুন্দর আর কি সূর্যমুখী। তো এখানে ওদের বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে তো 5 মিনিট বাকি ছিল, এখানে ওরা আবার ইফতার গুছাইতেছিল। তো এটা একটা ভিডিও করতেই হয়, কারণ আমি আজকে কোনো ভিডিও করিনি। আর এগুলো আমি তো তোমাদের সাথে প্রায় শেয়ার করি। আর ওদের বাসায় যাওয়ার পর এত মজা করছে, আমি এই মাত্র আসছি, আসে ভয়েস দিতে আসি, এত ভালো লাগে ওদের বাসায়। আর আন্টি আন্টি এত ভালো, মানে কি বলবো, আমার অনেক ভালো লাগছে। এখানে আর একটা আমার বান্ধবী আছে, ওই সুমাইয়া, ও চলে এসে, মানে এখানে ফ্রেন্ডদের দাওয়াত দিছে। তো আমরা 3জনে ছিলাম। তারপর ওদের বাসায় ওর ছোট বোন ছিল, অনেকে ছিল, আন্টি ছেলেমেয়েরা। আজকে যাইয়ে মানে বোরখা যে খুলবো তারও টাইম পাইনি, এত দেরি হয়েছে। পরে যাইয়ে ইফতার করতে পারছি। আর আজকে কি ভয়েস দিতে আসি, খুবই বিরক্ত লাগতে আছে, কারণ কি জানো, আমি অনেক কাজ করছি। তারপর ইফতার করে আসি, এই মাত্র গরমের মধ্যে আমি বয়সটা দিতে আসি, যদি ভুলে যাই সত্যি ক্ষমা চাইতে আসি। তারপরে এখানে ইফতার করার পরে এখানে আর কি বান্ধবী রুমে এসে আর কি লাইট খুঁজতেছিলাম, লাইট পাইনি। পরে ওর মোবাইলে লাইট জ্বালাইছিল, তারপরে ও এসে জ্বালাইতেছে যে তুই আমার ডাক দিবি না। পরে এখানে আমি আরও ছিলাম, আর ও ইফতারে সবকিছু গুছাইতেছিল। ওর নাম সুমাইয়া আর ওর নাম মুনা, ঠিক আছে? আমার ফ্রেন্ড। তো এরকমের ভাবলি আর কি, মানে ওদের নাম আর কি। তো আমার মুনার সাথে তোমরা অনেকগুলো ভিডিও দেখছো, তো ও সুমাইয়া ওর সাথে শুধু একটা ভিডিও দেখছো যে ওদের বাসায় ইফতার করতে গেছিলাম। এখানে 3 শয়তানি দেখছো, তোমাদেরকে হাই দিচ্ছি। তো এখানে ওদেরকে একটা বাস দেওয়ার জন্য আমি গেছি, কারণ আমি তোমাদের ওই দিন আগে একটা পোস্ট করছি যে আমার ভিউ হয় কিন্তু লাইক হয় না। মানে আমার সবাই দেখে, সবাই আমার ভিডিও দেখে, কিন্তু কেউ লাইক দেয় না। আমি এই জিনিসটাই বুঝি না। পরে অগরে সবটির মোবাইল চেক করছি, ওরা কয় কি আমি সবসময় তোর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করি। আমি কই দেখা, তোরা আমার দেখা, একটাও দেয় নাই, সবগুলা শয়তান। মানে অগো আজকে যা বাস দিছি, অগো ফোন সামনে নিছি, আমার ফোন সামনে নিছি, তারপর দেখাইতেছিলাম যে দেখা এখন কোন জায়গায় তোরা আর কি আমার লাইক দাও, দেখা। এরপর দৌড়ে বাস খাইছে। সত্যি দোষ মনে থাকে না, ইয়া কত শেখা শয়তান গুলা, সব বান্দর গুলা। প্রথমে ওই মানে বলছি তোরা আমার লাইক দেওয়া না, শেয়ার করো না, কমেন্ট করো না, দোস্ত করি, দেখ দেখ, মানে এখন নিজেরাই বাস খাইছে, এখন আর বাসা খুঁজে পাই না। এখন আমি কই কি তোরা কি মানে কি করতে মন চায়। পরে যাই হোক, ওইখানে অনেকক্ষণ আড্ডা দিছি, যার কারণে আজকে ভিডিও করা অনেক দেরি হয়েছে, ভিডিও ছাড়তে আর কি। তারপরে এখানেও আবার হালিম নিয়ে আসছে সবার জন্য। তো এখানে আজকে আমার বান্ধবী বহুত কষ্ট করছে, অনেক কষ্ট করছে। মানে এটার চেহারা তো দেখাইতেই পারিনি ক্যামেরার সামনে, এত অবস্থা খারাপ। রোজা রাখা অনেক কষ্ট করছে। আমরা সবাই রোজা রাখা চেহারার দিকে মনে হয় পেট নেই সবগুলাই, কি বলবো। পরে এখানে হালিম আর কি ইফতার করার পরে অনেকক্ষণ আর কি গরম ছিল, কিন্তু মানে অনেকক্ষণ আড্ডা মাড্ডা মারো নেই, তারপর অনেক দেরি হয়েছে। পরে ও একটু গরম করতেছিল। তো এখানে আন্টির মানে ওদের বাসাটা একটু ঘুরেই দেখাইতেছিলাম। আমার কাছে ওদের বাসাটা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর ওদের বাসার মানুষগুলো এত সুন্দর লাগে, মানে আমি থাকতে ইচ্ছে করছিল, বাট আমার এত সময় না, আমার বাসায় কাজ আছে, কোনো একদিন যাই থাকবো ইনশাল্লাহ। তারপরে এখানে হালিম, বাট আমার হালিম একদম একদম একটু পছন্দ না, যেটা আমি খাই নেই। ওরা সবাই খাইতেছিল, তো আমি এখানে বসে শশা খাইতেছি, কারণ আমার শশা খাওয়া খুবই জরুরি। আমি বুঝি না আমি এত না খাই থাকি, তারপর আমি এত দিন ফুলি কেন, আমি এটাই বুঝতে পারি না। মানে চিকনার ওষুধ খাই, মানে আমি একটু ঘুমাই, এইটাই হচ্ছে আমার সমস্যা। আমি একটু বেশি ঘুমাই, যার কারণে একটু মোটা হয়। আমি এত মোটা চাই না, জীবনটাই বেদনা, কি বলবো, এত শুকাইতে চাই কিন্তু কপালে নাই। তারপর ওরা খায়, আমি এখানে কমে কি আসে এইগুলো আর কি খুঁজে খুঁজে ভিডিও করতেছিলাম, ওর ফুল নিয়ে ভিডিও করতেছিলাম। আমি মনে করেন দুষ্টুমি করতে অনেক ভালোবাসি, আর আমি সবাই জ্বালাই প্রচন্ড পরিমাণে। আমার যত ভদ্র ভাবো তত ভদ্র না আমি, বাট আমি একটু গ্রামের টাইপে, মানে ওই যে শহরের মতো চলাফেরা করি না, এইটা হচ্ছে স্বাভাবিক। মানে আমি সবসময় সিম্পল থাকি, আর সাজুগুজু অত বেশি পছন্দ না। বাট এবার একটু কয়টা কসমেটিক কিনছি, এবার সেটা তোমাদের পরে দেখাবো, অনেক কারণ ঈদের পর একটু আর কি বিয়ের দাওয়াত আছে, ওইখানে যাওয়া লাগবে, যার কারণে একটু সাজুগুজু করা লাগবে, তাই একটু কসমেটিক্স কিনছি। তাও তোমাদের কালকে ভিডিওতে শেয়ার করবো। মানে আর আজকে রাত্রে আমার 12টায়, ঠিক 12টায় বা কালকে তোমরা আমার যারা যারা পছন্দ করো সবাই একটা মোবাইল নিবা, তারপরে একটা ভয়েস একটা ভিডিও করবা, হ্যালো স্বপ্না ফ্রেন্ড হ্যাপি বার্থডে টু, এরকম করে যারা যারা আমাকে মেসেঞ্জারে পাঠাবে এই ভিডিওগুলো, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তোমরা সবাই আমার একটা করে ভিডিও পাঠিয়ে দিও। আর আজকে রাত্রে 12টায় আমাকে বার্থডে উইশ করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।